আসসালামু আলাইকুম। সারাটা রাত ঘুমাইতে পারতেছি না, মানে কি হয়েছে জানি না। এটা কারেন্ট নাই, লাইট হচ্ছে এটা ওই বিশাল লাইট কি জানি বলে, ওই যে চার্জ, মানে কারেন্টে থাকলে চার্জ হয়ে থাকে যে লাইটটা, ওই লাইট। এই জন্য লাইটটা চলতেছে কিন্তু মানে ঘুম নাই কোনো। কারেন্টের কী হয়েছে আল্লাহ জানে, মানে 10টা 11টার দিকে গেছে, এখন প্রায় 2:30 3টা বাজে রাত। হ্যাঁ, কারেন্ট আসতেছে না। এটা আসলে একটা অস্বস্তিকর ব্যাপার, মানে এটা কেমনে বুঝতেছি না আমি। আর সারা মানে রাত আমি তো একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, ঘুমাইও গেছিলাম, মনে হয় একটু ঘুমাইছি নাকি। কতক্ষণ ঘুমাইছি? আপনি ঘুমাইছেন পরে কারেন্ট গেছে একটু পর। তাহলে তো মনে হয় ঘন্টাখানে ঘুমাইছি আমি। নতুন বাতাস করছিলাম, ঘুমাইতে পারতাম না। পরে ওইটা আমি বাতাস করছি, কিন্তু এখন আবার কেউ বলতে পারেন যে ভাই আপনাদের তো আছে, আইপিএস আছে। কারণ হচ্ছে ভাই 2টা ফ্যান কিনছি। প্রথমে একটা কিনছি ওয়ালটনের, সেটা চলছে মানে 6 মাসের মতো চলছে। 6 মাস চলছিল, 6 মাস। হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে। ও না 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 না, ওটা 2 মাস 1 মাস চইলা পরে নষ্ট হয়ে গেছিলো, পরে ওয়ালটনে দিছি। ওরা আবার 1.5 মাস পরে ফেরত দিছে নতুন একটা। হ্যাঁ, তো ওটাও নষ্ট হয়ে গেছে। এরপর আর একটা কিনছি ছোটো, ওটার দাম কম, মানে 900 টাকা, ছোটো ফ্যান আইপিএস চালানোর জন্য। সেটাও নষ্ট হয়ে গেছে, সেটা নষ্ট হয়েছে খুব তাড়াতাড়ি, মানে 1 মাসও চলে নেই। কপালটাই খারাপ। আমি মনে করছিলাম যে ফ্যানটা মনে চালু আছে, নুরজাহান এখন বলতেছে যে ফ্যান নাকি নষ্ট হয়ে গেছে। হুম, কেমন নষ্ট হলো তুমি তো আমার কইলা না। যেটা ঘুরানো করে ওইটা মানে ফুলে গেছে। যেটা দিয়ে বাড়ায় কমায় বা চালু করে এটা, তা ওটা ঘুরাইলে মুরাইলে প্লাস দিয়ে হয় না চালু? আমি তো চেষ্টা করে দেখছিলাম। দেখছিলাম, আল্লাহ জানে, মনে নেই ভাই, ঘুমের মধ্যে কিছু বুঝতেছি না। তা ভালো ফ্যান কিনতে হবে, দামি। আইপিএসটাও ভাই মানে আগের মতো নাই, আইপিএসটা চার্জ থাকে না। হ্যাঁ, আইপিএস কেনা আসলে লস, অনেক দিন টিকে না। এইসব ব্যাটারি, যেসব ওই যে পানি দেওয়া লাগে, লিথিয়াম যেসব ব্যাটারিগুলো আছে, ওগুলো মোটামুটি শুনতেছি এখন, হ্যাঁ, ওগুলো নাকি ভালোই চার্জ থাকে। এখন কি আর করা, এরকম চলতে থাকবে কতক্ষণ আল্লাহ জানে। এরকম করে ভাই কতক্ষণ সম্ভব? তো আমার কাছে বাতাস করে দাও। আল্লাহ, 2টা বাবু নিয়ে কি একটা অবস্থা। তো এই করে ওরা উঠে গেলে তো বুঝিনি, তখন আরও অবস্থা কেমন হবে, চিল্লে চিল্লে কান্নাকাটি এই সেই। দোয়া করেন ভাই, আল্লাহ এরকম যেন অবস্থার মধ্যে, আরে এনার্জি বাতাস করতে করতে আবার তাদের দূরবীন বাতাস মনে লাগে না। কী করবো আল্লাহ, খুব সারা শরীর খারাপ লাগতেছে। মানে আমি উঠছি, মানে আমার ঘাম দিয়েছে, পরে উঠে গেছি। ওদের দুজনকে বাতাস করি, তারপরে আমাকে বাতাস করা পর্যন্ত 3জনকে বাতাস তো একসাথে সম্ভব না। হ্যাঁ, আল্লাহ দয়া করে মালিক, কবে যে আসবে, কখন আসবে জানি না। কারেন্ট আসছে ভাই আলহামদুলিল্লাহ, কিন্তু টাইমটাও দেখলাম না, এইমাত্রই আসছে 3:30, আরও বেশি হবে মনে হয়। টাইসনও ঘুমায় নাই। আল্লাহ, আসলি আসলি, আপনারা আসলে ঠিকই বলছিলেন যে এই দেওয়ালে দাগ পড়বে। হ্যাঁ, যে কালো হয়ে গেছে, এটা এখন খারাপ লাগতেছে, এতদিন বুঝতে পারিনি। দেখি কষা দিয়ে দেখবো নি, সিরিজ কাগজ দিয়ে কইসা। দেখা গেলো ওই 15 দিন পর পর একবার কষা দিলে মনে হয় দেখতে হবে না, দেখে খুলতে পারতেছি না আন্দাজে। তবে এটা আসলে হ্যাঁ কালো হয়ে গেছে, এক সাইডটাই কালো হয়েছে, দেখতে তো হইতেছে না। ওটা আরও কারেন্ট, আল্লাহ, এখন কারেন্টের উপর আমাদের উপর নির্ভরশীল। কোনো মানে কোনো দেখবেন কোনো লাইট নাই। হ্যাঁ, দূরে দূরে কিছু লাইট আছে, দেখেন সব মানুষ, কোনো আশেপাশে দেখেন কোনো, খালি একটা দূরে দূরে 2টা লাইট, 2 বাড়ির। কি একটা অবস্থা আল্লাহ, কোনো বাতাসে দেখেন, আপনার গাছটা দিকে একটু খেয়াল রাখেন,
দেখেন কোনো পাতা বন্ধ নড়তেছে না, হ্যাঁ, এত গরম। মাঝে মাঝে তো বৃষ্টি খারাপ লাগে, কিন্তু এরকম গরম হইলে ভাই মনে হয় যে আল্লাহ বৃষ্টি দিয়ে ভাসায় দাও। আল্লাহ যদি দোয়া কবুল না করে, কিন্তু গত বছর আমি একটা দোয়া করছিলাম ভাই, পুরো এমন করে জ্বর হয়েছে আল্লাহর আল্লাহ। ও মালিক, যাক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসছে, এটা আল্লাহ শুক্রিয়া। আনছিলাম চানাচুর নুরজানের জন্য, কোনো নুরজান ঘরে থাকে, মাঝে মাঝে চাবো এটা পাবে, কিন্তু সব নরম ভিতরে, হ্যাঁ, প্যাকেটের ভিতরে নরম। টাইসেল খাই ফেলুক, টাইসেলও খাইতে চায় না। এদিকে এত গাছ আমি লাগাইছি আলহামদুলিল্লাহ, কিন্তু এর মধ্যে এই গাছটার রহস্য বুঝতেছি না। এই গাছটা কদিন পর পরে এই দেখেন এরকম ফুল আসে, হ্যাঁ, কিন্তু ফল আসে না। ফুল ফোটেও, সবই হয়, কিন্তু ফল আর আসে না। আল্লাহ এই জন্য হয়তো এটা বড় হইতে হইতে আরো বড় হবে, অনেক ফল এটা হয়েছে ভাই, মানে ফুল। হ্যাঁ, দেখে আপনাদেরকে, এই দেখেন, দেখতে পাচ্ছেন এই যে গোল গোল, তারপরে এই দেখেন অনেক ফল ফুল হয়। কালকে দেখলাম ফুল ফুটছিল, এগুলো জোরে আবার পড়ে যায়, শেষ পর্যন্ত কিছুই থাকে না। নিজের কাছে একটা ফল হইলে ভাই, ছোট হোক বড় হোক, ওইটা চিরা খাওয়ার মধ্যে একটা আনন্দই অন্যরকম। যেমন এই গাছটায় দুটো পেয়ারা আছে, এটা খাওয়ার মতো হয়েছে মনে হয়। ওরে বাবা, ভিতরে পুরো রক্তের মতো লাল, দেখছেন, ধুয়ে নেই। বিসমিল্লাহ। এটা খাওয়ার মতো হয়েছে। এই জায়গা দিছি না, সবজি গাছও লাগাইছি, এখন দেখি বড় কবে হয়। বড় হলে তো ভালো লাগবে ভাই, সবজি তো বড় থাকবে, পুরো পুকুরের উপরে সবুজ। হ্যাঁ, এই যে এখানে, এই দেখো, এই যে বাবা, এই যে দেখি নেই আমার। আহ